আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো আমি খুব সুন্দর একটা হাতার ডিজাইন, যেটা নিমকি হাতা এখন সবাই পরে সচরাচর, এবং এই হাতাগুলি খুব বেশি চলতেছে। দেখেন আমি নিমকিগুলি জয়েন করে রেখেছি একটা হাতায়, আর একটা হাতার জন্য এই যে কেটে নিয়েছি। দেখেন এভাবে চারকোনা টুকরা করে ছোট ছোট করে কাপড় কেটে রেখেছি। এভাবে চারটা ভাঁজ করে আড়াআড়ি করে চারকোনা কাপড়গুলি এইভাবে একটা ভাঁজ, এইভাবে একটা ভাঁজ, এভাবে আড়াআড়ি করে ভাঁজ করে কোনা করে নিমকি তৈরি করে এভাবে সেলাই করে নিয়েছি। এখন দেখেন আমি কিভাবে সেলাই করলাম এটাও দেখাই দিচ্ছি। তারপরে হাতার সাথে জয়েনিংটা আমি দেখিয়ে দেবো। জয়েনিংটা দেখলে আপনারা বুঝবেন খুব সহজে কীভাবে নিমকি হাতা তৈরি করা যায়। এভাবে দেখেন আমি হাতার উপরে 1 ইঞ্চি উপরে আমি হাতার মুখের যে কাপড়টা 1 ইঞ্চি উপরে আমি এভাবে জয়েন করে নিচ্ছি। নিমকির লম্বা যে লাইনটা করে রেখেছি এটা এখন আমি জয়েন করে নেওয়ার পরে এভাবে আমি হাতাটা একটু বেকার আছে, এটা একটু কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে তারপরে আমি এটা দেখিয়ে দেবো যে এই যে মাথাটা বের হয়ে আছে এটা কীভাবে আমি কাপড়ের ভিতরে দিয়ে দিব। এখন আমি এভাবে বটা দিয়ে এটার উপরে একটা শিলি দিয়ে দিব। এভাবে বটা দিয়ে একটা শিলি দিলে আপনার এই যে নিমকির মাথাগুলি এগুলি আর বের হয়ে থাকবে না, কাঁচা কাপড়টা আর ঝুলে ঝুলে সুতা সুতা উঠে থাকবে না, খুব সুন্দর একটা ফিনিশিং হবে। তারপরে দেখেন আমি এভাবে ভাঁজ করে সামনের দিকে এনে নিমকিটা, তারপরে উপরে দিয়ে আমি আর একটা শিলি দিয়ে দিব। আর একটা চাপ শিলি দিয়ে দিলে এটা সুন্দরভাবে হাতার মুখের দিকে ঝুলে থাকবে। এখন আমি ভিতরে যে বর্ডারটা দিছি ওটার উপরেও আমি উল্টি আর একটা শিলি দিয়ে নিব, যাতে ওখানে কোনো কাপড় জায়গা না থাকে, ওটা সুন্দরভাবে ফিনিশিং হয়ে যায়। তা এখন দেখেন খুব সুন্দরভাবে মনে হইতেছে যে এটা যে আলাদা